আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ঢেঁড়স আর চিংড়ি দিয়ে একটা ভাজি করেছি। এই ভাজিটা যে এত মজার হয় সেটা আমার রান্নাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে অনেক মজা হয়েছে। এবং একদিনে যদি আমি শেষ নাও করতে পারি, পরদিনও খেলে একই রকম টেস্ট লাগে। আর বেশি করে আমি এই ভাজিটা করি সব সময়। আমার বাসায় ঢেঁড়স আর বেগুনটা বেশি খাওয়া হয়, আর সেই জন্যই আমি ঢেঁড়স ভাজিটা আমি সব সময় এরকম করেই করার চেষ্টা করি। ফ্রাই প্যানের মধ্যে আমি অনেকগুলি তেল দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। প্রায় 1 কেজির থেকে একটু কম আছে ঢেঁড়স। আর এই জন্য আমি এখানে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসার পর একটু হলুদ দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করার পর পানি ছাড়াই, নাড়াচাড়া তো আর বেশিক্ষণ করা যাবে না, সেই জন্য আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সের মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না যদি এই ভাজিটা আপনি মজার সাথে খেতে চান। তাহলে অবশ্যই শুধু তেলের মধ্যে ভাজতে হবে, আর সেই তেলের মধ্যে ভাজলেই ঢেঁড়স ভাজির আসল মজা পাওয়া যাবে। আর সেটাই আমি করে থাকি। এখানে তেল প্রথম দিয়েছিলাম অনেকগুলি, তারপর ঢেঁড়স দেওয়ার পর প্রায় অনেকটুকু ঢেঁড়স, তো সেই জন্য মনে হচ্ছিল আবার শুকনো হয়ে গেছে। মশলা দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই কিছুক্ষণ আগে দিয়েছি আমি। আর শুধু তেলের মধ্যে হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি যখন ঢেঁড়সটা দেওয়া হলো তারপরে যখন আমি অন্য মশলাগুলি দিলাম, দেওয়ার পর কিন্তু ঢেঁড়সটা একদম শুকনো হয়ে গিয়েছিল। যাওয়ার পর আমি এখানে আবারও তেল দিয়েছি, কারণ আমি এই ঢেঁড়স ভাজাটা শুধু আমি তেলের উপর ভাজবো, সেটাই আমার চিন্তা। যে আমি এইভাবে না ভাজলে তো ঢেঁড়স কখনোই মজা হবে না। হয়তো কম আঁচে দিলে পুড়ে যাবে, আর না হয় পানি দেওয়া যায় না ঢেঁড়সের মধ্যে, ভাজির মধ্যে। তাহলে ঢেঁড়স ভাজি আর ভাজি থাকে না, সবজি তরকারি হয়ে যায়। আর সেই চিন্তা করে আর নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয় ঢেঁড়স ভাজাটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো যদি মনে করেন যে সাবস্ক্রাইব করা দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্য আমি দেখুন আমি একদমই নাড়ার মধ্যে রাখতেছি, একটুও আমি নাড়া বন্ধ করিনি। ঢেঁড়স ভাজি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়ার মধ্যেই রাখবো। যদি ঢেঁড়সটা এভাবে ভাজি করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয়, অসাধারণ মজা হয়। ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেয়ে আমার বাচ্চারা আমার বাসার সবাই আমরা ঢেঁড়স ভাজি অনেক পছন্দ করি। আর ঢেঁড়স ভাজি পছন্দ করার কারণ একটাই, শুধু আমি ভাজিটা আমি আমার মনের মতন, মনের মাধুর্য দিয়ে আমি ভাজিটা করে থাকি। সেই চিন্তা করে ঢেঁড়স ভাজিটা আমার বাসার সবাই একরকম, মানে একই রকম পছন্দটা করে, যে কেউ খাবে কেউ তো খাবে না এরকম না, সবাই ঘরের পছন্দ করে। আর আমি চিংড়ি মাছও একদম অনেকগুলি চিংড়ি মাছ দিয়ে থাকি ঢেঁড়স ভাজিটা যেদিনই করে থাকি। ঢেঁড়স আমার অনেক প্রিয়, আমার বাসার সবারই প্রিয়, সেজন্য রান্নাটাও আমি সেভাবেই করে থাকি যত্নের সাথে। আর আজকের মতো এখানেই